তো ভাই এগুলো আসলে একটু অভাব অনটনের দিনে একটু হিসাব করে চলতে। আরে যাও না, এদিক দিয়ে যাও। কেজি কত করে? হাড্ডি ছাড়া আবার 1000 টাকা দাম বেশি। 500 টাকা পিস একদম। গরুটা মনে হয় খুব সুন্দর ছিল। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ অ্যান্ড মাই ইউটিউব চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। দেখতে দেখতে বাইকটা 14,000 কিলো চালাই ফেললাম। ডিজিটাল নাম্বার প্লেটটা বের হয়েছে, বাট এখনও লাগাই নিব আজকালের মধ্যে, কারণ ডিজিটাল নাম্বার প্লেটের জন্য এখন নাকি সার্জেন্টরা মামলা দেওয়া শুরু করছে। এনিওয়েজ, বাইকটার কাজ করাইছি গত পরশুদিন। ক্লাচের কেবলটা পুরোটা চেঞ্জ করছি, আর এয়ার ফিল্টার টিল্টার যা কিছু আছে A to Z সব কিছু চেঞ্জ করছি। বাইক চালায় জাস্ট মনে হচ্ছে যে আমি নতুন বাইক চালাচ্ছি লিটারেলি। সো আরও কথা বলবো এগুলো নিয়ে কিছু। আগে ভালো রোডে যাই। আর সবাই কেমন আছেন, কেমন যাচ্ছে দিনকাল একটু কমেন্ট করে জানাবেন। তো ভাই এয়ার ফিল্টার চেঞ্জ করার পরে বাইকের সাউন্ড পুরাই মনে হচ্ছে যে চেঞ্জ হয়ে গেছে, একদম পুরাই একের ক। আগের এয়ার ফিল্টারটা এমন পরিমাণে ময়লা হয়েছিল যে কি বলবো, খুবই বাজে অবস্থা হয়েছিল। আর এয়ার ফিল্টার টাইম টু টাইম চেঞ্জ করা, মানে বাইক ভালোভাবে যদি মেনটেন করতে চান তাহলে এয়ার ফিল্টার অবভিয়াসলি টাইম টু টাইম চেঞ্জ করবেন, বিকজ এয়ার ফিল্টার খুবই ইম্পর্ট্যান্ট একটা পার্ট বাইকের। কারণ বাইকের যেই বাতাস বা হাওয়াটা নিঃসৃত হয় এটা তো এয়ার ফিল্টার দিয়েই হয়। সো এখন মোটামুটি বাইকটা পুরো ফুললি ওকে আছে, শান্তি পাচ্ছি বাইক চালায়। মাঝখানে ক্লাচের এমন অবস্থা হয়েছিল যে এক আঙ্গুল দিয়ে আমার ক্লাচ ধরে জাস্ট এইভাবে করে ছাড়লেই বাইক দৌড় মারতো। তো মাঝখানে একটা ছোটো ভাই বাইক নিয়ে বলছিল, ভাই বাইকের কি যত্ন টত্ন নাও না? তো কথাটা লিটারালি আমাকে হার্ট করছে অনেক। তারপরে আর কি জেদ করে বাইকের কাজ করাইলাম ফুল A to Z। নাও মাই বাইক ইজ ফুললি ওকে। সো এখন যাচ্ছি একটু বাজারে যাব একটু গরুর মাংস কিনবো। গরুর মাংস খাইতে ইচ্ছা করছে, তাও নিজে রান্না করে তারপরে খাবো। অ্যান্ড আপনারা যদি আমার রান্না করার ভিডিও দেখতে চান তাহলে কমেন্ট করতে পারেন। ব্যাচেলার রেসিপি আপনাদের জন্য আমি ভিডিও করে দেখাবো, বাট নট ইন দিস ভিডিও, অন্য কোনো ভিডিওতে। একটা মিনিট কাট দেন তো জিপে। আর তার উপর যাইতে হবে একটু 6 নম্বর সেক্টরে, কাজ আমার বোন আমেরিকা থেকে আচার খাবে বলে আচার অর্ডার করছে এক জায়গা থেকে। তো এই আচারটা আবার একটা কুরিয়ারে পাঠাইছে। কুরিয়ারটা এক্স্যাক্টলি কোন কুরিয়ার আমাকে বললো না, বাট 6 নম্বর সেক্টরে এতটুকু জানি। সো আমার একটু 6 নম্বর সেক্টরে যাইতে হবে। আগে মোবাইলে লোডটা দিয়ে নেই। যে আচার ওই ভদ্রমহিলা পাঠাইছে এই আচার আমি পাবো আগামীকালকে। কালকে ফোন দিব একবারে। তার আগে এখন আমি যাচ্ছি একটু বাজারে যে আমার যেটা করতে হবে, গরুর মাংস কিনতে হবে। অ্যান্ড এটার আগে আমার একটু যাইতে হবে বুথে। ভালো কথা, বুথে তো যাবো, বাট আমি কি কার্ড নিয়ে আসছি? আমার আবার বাসায় যেতে হবে ভাইয়া, বিকজ আমি কার্ড নিয়ে আসি নাই। এই জিনিসগুলো আমার সাথে খুব হয় আর খুব বিরক্ত লাগে, অনেক রাগ উঠে, বাট কি করব, কিছু করার নেই। আবার বাসায় যেতে হচ্ছে, কার্ড নিয়ে বেরোই নাই। বাইকের কি সাউন্ড রে ভাইয়া। ফাইনালি বাসা থেকে কার্ড নিয়ে আসছি, টাকা পয়সা উঠাই ফেলছি, কোনো সমস্যা নেই। অ্যাকচুয়ালি আমি আজকে যাইতে চাইছিলাম নীলা মার্কেটে, মানে 300 ফিটে, বাট ভাবলাম যে 300 ফিটে যাইতে হলে রোজা থেকে অনেক হ্যাসেল পোয়াইতে হইতো। আর ওই 300 ফিটে যাইতাম তো গরুর মাংস খাওয়ার জন্যই, বিকজ আমার গরুর মাংস খাওয়ার কী বলা জানি ওটাতে। তো এখন নীলা মার্কেটে যে খাইলে তেল খরচ সব কিছু হিসাব করে দেখা যায় যে 500-600 টাকা খরচ হয়ে যাবে। বাট তার তুলনায় যদি আমি বাসার কাছ থেকে 1 কেজি মাংস 700-800 টাকা দিয়ে কিনে নিজে রান্না করে খাই তাহলে ওইটা অনেক পত্তা পড়বে। তো ভাই এগুলো আসলে একটু অভাব অনটনের দিনে একটু হিসাব করে চলতে। আরে যাও না, এদিক দিয়ে যাও। তো একটু অভাবের দিনে একটু হিসাব করে চলাফেরা করতে হয়। ইট ইজ ওকে, বাট পায়ের মধ্যে একটা বাড়ি খেয়ে গেছি।
আঙ্গুলটা চলতেছে খুব। না বুঝতে পারছি। কত টাকা কেজি? 750। এগুলা কি হাড্ডি সহ? কেজি কত করে? হাড্ডি ছাড়া আবার 1000 টাকা দাম বেশি, তাই না? 250 গ্রাম 300 গ্রাম 250 গ্রাম হাড্ডি থাকে না। বেশি নিব না, 1 কেজি নিব। এটা কতটুক হবে? 1 কেজি 100। ওইটা কিসের মাংস? পাও কত করে ভাই? 500 টাকা পিস একদম। গরুটা মনে হয় খুব সুন্দর ছিল, মানে 2000 টাকা হালি। না না নিব না, নেন টাকা নেন। গাইজ গরুর মাংস মশলা নিয়ে নিচ্ছি, গরুর মাংস নিয়ে নিচ্ছি। এখন বাসায় যে ভাই আমি একা মানুষ থাকি, মাঝে মধ্যে এটা ওইটা খাইতে মন চায়, নিজে এসে নিয়ে যেয়ে দেন হচ্ছে রান্না করে খেয়ে ফেলি। সো প্যারা নেই, এখন হচ্ছে বাসায় যাওয়ার পালা। আর এটা আমি পকেটে নিয়ে নিব। সো ঠিক আছে গাইজ, যেহেতু বাসা থেকে বের হয়েছিলাম বাইক নিয়ে, তাই ভাবলাম যে একটা ভিডিও করে ফেলি। তো এই ভিডিওটা এই পর্যন্তই থাকবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও।